মেয়ে তো আমাদের মোটামুটি পছন্দ হয়েই গেছে, তাহলে বলুন পণ হিসেবে কি কি দিচ্ছেন? একটা কথা বলি আন্টি, আপনারা তো বলেছিলেন আপনাদের কোনো কিছুর অভাব নেই, তাহলে পণের দরকারটা কোথায়? এটা সমাজের নিয়ম, সবাই দেয় এটা। তাহলে আন্টি আপনি বলতে চাইছেন সবাই যদি একই ভুল করে তাহলে সেই ভুলটাই আমাদের সমাজের নিয়ম হয়ে যায়, তাই তো? এত পড়াশোনা শিখিয়ে এটাই শেখায় নাকি বড়দের মুখে মুখে তর্ক? না না আন্টি, পড়াশোনা একটা জিনিস শিখিয়েছে, যেটা অন্যায় সেটাকে প্রশ্ন করতে হয়। আমরা তো ছেলেদের জন্য কিছু চাইছি, নিজেদের জন্য তো কিছু চাইনি। ও আচ্ছা, তাই নাকি? তাহলে শুনুন, যদি আমি বলি আমার বাবা আমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করে পড়াশোনা শিখিয়ে আপনাদের বাড়িতে বউ হিসেবে পাঠানো বাবদ আপনাদের কাছে 10 লাখ টাকা দাবি করেছে, তাহলে আপনারা কি দিতে রাজি আছেন? ভেবে দেখুন একবার। আপনাদের বাড়ির ছেলে তো বাড়িতেই থাকছে, আর আমার কথাটা ভেবে দেখুন, আমার পরিবার, মা বাবা সবাইকে ছেড়ে বাড়িতে থাকতে হচ্ছে। তোমার ভাগ্য ভালো এরকম সরকারি চাকরিওয়ালা ছেলের সম্বন্ধ পেয়েছো। ভাগ্য তখনই ভালো হবে যখন পরিবারের পরিচয় হবে তার ব্যবহার আর চরিত্র দিয়ে, পণের অঙ্ক দিয়ে নয়। ঠিক আছে, এই সম্পর্ক আমি এখানেই শেষ করছি। অপমানিত হওয়ার জন্য তো আমরা আর এখানে আসিনি। আমাদের ছেলের পেছনে এখন হাজার হাজার মেয়ে পড়ে আছে। আর হ্যাঁ, তোমাকে আমি অভিশাপ দিলাম, কোনোদিনও তোমার বিয়ে হবে না। যদি, না মা, আমাকে বলতে দাও, যদি আত্মসম্মান বাঁচিয়ে রাখার মূল্য বিয়ে না হওয়া হয়, তাহলে সেই মূল্য আমিও দিতে রাজি আছি। আপনারা আসতে পারেন। এই সবাই চলো তাড়াতাড়ি, আর এক মুহূর্ত এখানে নয়।